পাকিস্তান একটা গাদ্দার জাতি। কারণ হচ্ছে এমন একটা সময় পাকিস্তান তালেবানদের সাথে যে যুদ্ধে জড়ায় পড়ছে, অর্থাৎ আফগানিস্তানের সাথে যে যুদ্ধটা শুরু করছে, এইটা কোনো দরকারই ছিল না। এটা শুধুমাত্র আমেরিকার চাপে বা আমেরিকার কথায় তারা আফগানিস্তানের সাথে যুদ্ধটা শুরু করেছে। এখন অনেকে বলতে পারেন যে আফগানিস্তান এবং পাকিস্তান এই দুইটা দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, এইখানে আমেরিকা কিভাবে চালটা টানলো? কারণ হচ্ছে কিছুদিন আগে আফগানিস্তান ঘোষণা দিয়েছিল যে ইরানের পক্ষে কেউ থাকুক আর না থাকুক, আফগানিস্তান ইরানের পক্ষে থাকবে। এখন আফগানিস্তানের যে সৈন্য রয়েছে তারা যে খুবই শক্তিশালী এবং তারা কখনো যে মৃত্যুকে ভয় করে না, সেটা আমেরিকা খুব ভালো করে জানে। আমেরিকা 20 বছর তাদের সাথে যুদ্ধে না পেরে আফগানিস্তানের যে রাষ্ট্র ছিল সেটা থেকে কিন্তু তারা পালায় আসতে বাধ্য হয়েছে। এখন আফগানিস্তানের সৈন্যরা যদি ইরানে যোগ দেয়, তাহলে কিন্তু আমেরিকার জন্য এটা অশোভনীয়। সুতরাং আফগানিস্তানকেও তারা যুদ্ধে ব্যস্ত রাখতে চায়। এই জন্য তারা পাকিস্তানকে লেলাই দিয়েছে আফগানিস্তানে হামলা চালানোর জন্য। এবং ইতিমধ্যে কিন্তু আফগানিস্তানের বহু মানুষ হতাহতি ঘটছে। প্রায় 226 জনের এখন পর্যন্ত আফগানিস্তানের হতাহতের কাহিনী শোনা গেছে। পাকিস্তান যদি আফগানিস্তানে হামলা না চালাইতো, তাহলে এই যে ইরানে যে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, এই সময় কিন্তু আফগানিস্তান তাদের সৈন্য পাঠায় দিত ইরানে। এতে করে কি হতো? এতে করে ইরান একটু সাহস পেত, ইরান কিছু সৈন্য পেত এবং ইরানের জন্য যুদ্ধটা চালায় নেওয়া সহজ হতো। কিন্তু সেই পথটা বন্ধ করে দিয়েছে আমেরিকা পাকিস্তানের মাধ্যমে। এখন পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হয়ে কেন আফগানিস্তানে বারবার হামলা চালায়, এটা সবাই জানে যে পাকিস্তান আসলে একটা গাদ্দার জাতি। এই জন্যই তারা বারবার এই কাজটা করে। এই জিনিসটা খুবই নিন্দনীয়। একটা মুসলিম রাষ্ট্র হিসাবে সে ইরানকে সাপোর্ট করার দরকার ছিল। যদি ইরানকে সাপোর্ট করতে সে ভয় পায়, তাহলে তার নীরবতা পালন করার দরকার ছিল। কিন্তু সরাসরি আমেরিকার পক্ষ নিয়ে আফগানিস্তানের উপর আক্রমণ করা একদমই পাকিস্তানের ঠিক হয় নাই। এতদিন আমরা যারা ভাবতাম যে পাকিস্তান যেহেতু একটা মুসলিম রাষ্ট্র, সেহেতু তারা মুসলিম রাষ্ট্রের পক্ষ নেবে, ভাই এই ধারণাটা পুরোপুরি ভুল। যদি বাংলাদেশের সাথেও যে কোনো রাষ্ট্রের যুদ্ধ হয় এবং আমেরিকা যদি বাংলাদেশের বিপক্ষে থাকে, তাহলে পাকিস্তান কখনোই বাংলাদেশের পক্ষ নিবে না। যুগে যুগে প্রমাণ হয়েছে যে পাকিস্তান একটা গাদ্দার জাতি। এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তান তাদের নিন্দনীয় কাজটা করে তারা আবারও প্রমাণ করলো তারা আসলে একটা সত্যিকারের গাদ্দার জাতি।